আবারও ফিরে এলাম দুপুরে বাংলাদেশে। দুপুরে বাংলাদেশে এই পর্যায়ে জেনে নেব খেলাধুলার খবর। এই জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এহতেশাম সবুজ। সবুজ, কি জানাবেন? আপনাকে ধন্যবাদ। অবশ্যই ওয়েলিংটন টেস্টের খবর তো আজকে জানাবোই, যেখানে বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংস ঘোষণা করার মতো দুঃসাহস দেখিয়েছে। এই খবরটির সঙ্গে আরো বেশ কিছু খবর এর মধ্যে জানিয়ে দেব। শুরুতেই নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। যেমনটা বলছিলাম, শুরুতে নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে 303 রানে এগিয়ে আছে টাইগাররা। সকালে সাব্বির রহমানের 50-র পর টেস্টে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ 595 রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। জবাবে টম লাথামের সেঞ্চুরিতে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 292 রান। মুশফিক আগের দিন বলেছিলেন স্কোরবোর্ডে অন্তত আরো 50 রান চান। বাংলাদেশ করল 53, যার মধ্যে সাব্বির একাই 44। কিউই বোলারদের শাসন করে তার ক্যারিয়ারের দ্বিতীয় 50-তে 595 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আগের দিন ব্যাটিং এ আঙ্গুলে চোট পাওয়া মুশফিকুর রহিমকে ছাড়াই ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। কিপিং এর দায়িত্ব পড়ে ইমরুল কায়েসের কাঁধে। তবে বোলিং এ চমক দেয় টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কোন স্পিনার হিসেবে বোলিং ওপেন করেন মিরাজ। তবে রাভালকে বেশিক্ষণ টিকতে দেননি কামরুল রাব্বি। তারপর প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন 27 রান করা রাভাল। ফ্ল্যাট উইকেটে অবশ্য ব্যাটিং এর সমস্যা হচ্ছিল না কেন উইলিয়ামসন ও টম লাথামের। তবে 77 রানে জুটি ভাঙে তাসকিন আহমেদে। দারুণ ডেলিভারিতে 53 করা কিউই ক্যাপ্টেনকে ফিরিয়ে অভিষেক উইকেটটা স্মরণীয় করেন এই পেসার। পরের সাফল্যের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় তৃতীয় সেশন পর্যন্ত। দলীয় 205-এ 40 রানে রস টেলরকে তুষ্ট রেখে সাজঘরে পাঠান কামরুল ইসলাম রাব্বি। দিনের বাকি সময়টা নিউজিল্যান্ডের 171 বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন টম লাথাম। শেষ পর্যন্ত তারা অপরাজিত 119 আর হেনরি নিকোলসের 35 রানে ভর করে 3 উইকেটে 292 রান দিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুদলে ছিল সমান সমান। এখন চতুর্থ আর পঞ্চম দিনে এগিয়ে যাওয়ার লড়াই। তবে চতুর্থ দিনের আগে চোখ রাঙানি দিচ্ছে মেঘ। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হতে পারে বেসন রিজার্ভে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। উইকেটে আমরা 600 রান করেছি, তার মানে উইকেটটা আসলে ওই রকমের না যে চাইলে উইকেট বের করতে পারবো বোলিং করে। পেস বোলার বলেন, স্পিনার বলেন, তার মানে আমরা জোর ধরে ভালো জায়গায় বল করতে হবে। অবশ্যই ভুল করবো এবং আমরাও ভালো দুইটা ডেলিভারি কিছু একটা হবে আর কি। প্ল্যান হচ্ছে কি যে যত তাড়াতাড়ি ওদের করা যায় আর কি, অল আউট করা যায়। এদিকে এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে পারেন মুশফিকুর রহিম। এক্সট্রা রিপোর্ট অবশ্য স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আঙুলে চিপ ধরেনি মুশির। চলতি ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং এর সময় আঙুলে ব্যথা পান টাইগারদের এই টেস্ট অধিনায়ক। সেই অবস্থায় ব্যাট করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। তবে তৃতীয় দিনে ফিল্ডিং এ নামতে পারেননি মুশফিক। তার বদলে উইকেট রক্ষকের দায়িত্ব সামলাবেন ইমরুল কায়েস। মুশফিকের আঙুলের চির না ধরলেও তা ফুলে আছে বলে জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার। কোনো অবভিয়াস ফ্র্যাকচার পাওয়া যায়নি, তারপরে যেহেতু ফোলা আছে এবং ব্যথা আছে, সে কারণে হয়তো টেস্টের শেষে কিংবা আগামী 48 ঘন্টার মধ্যে আবার রিভিউ করা হবে তার কন্ডিশন। এবং এখন পর্যন্ত মানে আশা করা যাচ্ছে যে সেকেন্ড ইনিংসে ব্যাট করবে, কিন্তু ব্যথা আছে যেহেতু ব্যথার উপর আসলে ডিপেন্ড করে ঠিক করা হবে যে নেক্সট কোর্স অফ অ্যাকশন। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনেও রেকর্ড বুকে দাগ কেটেছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ার পাশাপাশি দ্বিতীয়বারের মতো প্রথম ইনিংস ঘোষণা করার সাহস দেখিয়েছে টাইগাররা। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের তালিকাতে উঠেছে বাংলাদেশের 595 রান। ওয়েলিংটনে একটা স্বপ্নের মতো দিন কাটানোর পর তৃতীয় দিনটাও স্মরণীয় করতে কম আয়োজন ছিল না বাংলাদেশের। যা শুরুটা হয় সাব্বির রহমানের হাতে। সহজাতি ব্যাট চালিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নেন তিনি। আর সেটিরই যেন অপেক্ষায় ছিলেন টাইগার ক্যাপ্টেন। 7-4-এ সাব্বির যখন 54 রানে অপরাজিত, ঠিক তখনই ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহিম। এর আগে মাত্র একবারই প্রথম ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। সেটি 2011 সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিক 350 রানের মাথায়। আর সব মিলে বাংলাদেশের 17 বছরের টেস্ট ইতিহাসে এটি নবমবার ইনিংস ঘোষণার ঘটনা। তার আগেই বাংলাদেশ গড়ে ফেলে টেস্টে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ টোটাল। এখনো সেরা শ্রীলঙ্কার বিপক্ষে গড়ের 638 রান।
টস জিতে ফিল্ডিং নেওয়ার পর গত এক যুগে এতটা বিপদে পড়েনি নিউজিল্যান্ড। সবশেষ 2005 সালে অজিদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে 500-র উপর রান হজম করে কিউইরা। আর সেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে টপকে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন বাংলাদেশের, সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার 621।